بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمدا كثيرا له الملك وله الحمد وهو على كل شيء قدير الذي شرف الناس بالقرآن العظيم والصلاة والسلام على محمد صلى الله عليه وعلى آله وسلم هو خلق عظيم وخاتم النبيين لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين والذين اتبعهم بإحسان إلى يوم الدين. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم. জবান খুলুন। বানানো হয়েছে লাখো আলেমের পদধূলিতে মুগ্ধ পবিত্র এই ভূমি, আর মোবাইল প্রোগ্রাম হিসাবে এত বেশি তাফসীরুল কোরআন মাহফিল বাংলাদেশের আর কোথাও হয় বলে আমার জানা নেই। আল্লাহু আকবার। এই এলাকার মানুষগুলো কোরআনকে ভালোবাসে, আর সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রচুর নিয়ামত দিয়ে ধন্য করে রেখেছে। একটা ফুল যেমন সুন্দর, এই ফুলের ভেতরে আল্লাহ দিয়েছেন একটু মধু, একটু রস, এক ফোঁটা মৌ। এই মৌটা সংগ্রহ করার জন্য যে তার উপরে বসবে তার নাম প্রজাপতি। দেখুন ফুলটা যেমন সুন্দর, নয়ন জোড়ানো, হৃদয়টাকে শান্ত করার মতো, ঠিক তেমনি এই ফুলটার উপরে যেই প্রজাপতিটি বসবে, আল্লাহ তাআলা প্রজাপতিকেও কত সুন্দর করে মনে হয় যেন ফুলের সাথে সামঞ্জস্য করে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। ঠিক তেমনি কক্সবাজারকে যেমন আল্লাহ সুন্দর করেছেন, কক্সবাজার মানুষগুলোকেও আল্লাহ ঠিক তেমনি সুন্দর করে সাজিয়েছেন। তার কারণ কুরুচি, অসভ্য, মানবতাহীন এবং মনুষ্যত্ব বিবর্জিত কোন মানুষ এখানে নিজেদের মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তাই বলে ফুলের উপরে কখনো কখনো যেমন গান্দা পোকাও পড়ে, যেমন অন্য পোকাও পড়ে, ঠিক তেমনি দুই একটা কীট প্রত্যেক সমাজে আছে। আমি মনে করি এই কক্সবাজারেও আছে, ঠিক না বলেন? সে কীট কারা? আমি আল্লাহ তাআলার কোরআন থেকে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون. সূরা নাম সূরা বাকারা আয়াত নম্বর 39। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত সুন্দরের মধ্যে একটা শ্রেণী লোক আছে, যেমন ফুলের উপরে মধু আনতে গিয়ে গান্দা পোকা যেমন করে সমাজের মধ্যে নিকৃষ্ট এমন কিছু ভালো জিনিসকে নষ্ট করে দেয়। গৃহস্থ সুন্দর করে রান্না করে রাখে, তার মধ্যে তেলা পোকা পড়ে, ইঁদুরে মুখ দেয়, ঠিক না বলে? কখনো কুকুরেও খেয়ে ফেলে। এটা কুকুরের দোষ না, ইঁদুরের দোষ না, বিড়ালের দোষ না, মূল দোষটা হলো গৃহস্থ যিনি অসতর্কতা বশত খাবারটাকে ঢাকনাবিহীন করে রেখেছেন, ঠিক না বলেন? ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত সুন্দরের মধ্যে যারাই আমি আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করে, কোরআনের মাহফিলে বাধা দিবে, কোরআনের পথে চলবে না, কোরআনের কথা বলবে না, আমি আল্লাহর কোরআনের পথে যারা বাধা দিয়ে দিয়ে অন্যায় বিন্যায় মদ গাঞ্জা ফেন্সিডিলিয়া বা কোকেন তারি হিরোইন জিনা ব্যভিচার সহ আমি আল্লাহর কোরআন বিরোধী কাজগুলো করবে, দুনিয়ার মানুষেরা শোনো, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো নিকৃষ্ট সৃষ্টি, উলাইকা কাল আনাম। কখনো আল্লাহ বলছেন এরা পশুর মতো, কখনো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাসালুহু কাল মাসালিল কাল, তাদের উদাহরণ কুকুরের মতো। আল্লাহু আকবার। আবার কখনো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরা হচ্ছে কাফির, এরা হচ্ছে বেয়াক্কল, এরা হচ্ছে পৃথিবীর মধ্যে নিকৃষ্ট সৃষ্টি। আমার ভাইরা বিশ্বাস করুন, গৃহস্থ অসতর্ক থাকলে, বাড়ির মালিক কিংবা বাবুর্চি, আপনার স্ত্রী, আপনার মা অসতর্ক থাকলে যেমন কুকুর খাবারের মধ্যে মুখ দেয়,
ঠিক তেমনি তেলাপোকা পরে বিড়াল মুখ দেয়, ইঁদুর বাদরে খায়। ঠিক তেমনি যারা ইমানের একটা পবিত্র চাদর তার শরীরের মধ্যে পরিয়ে নিয়েছেন, আপনারা যদি অসতর্ক হন তাহলে ওই কুকুর ইঁদুর বাদরগুলো আপনাদের সমাজটাকে নষ্ট করে দিবে। বাংলাদেশের বর্তমান সময়ে প্রায় জেলায় বৃষ্টি হচ্ছে, বিভিন্ন জায়গায় নির্বাচনের প্রেক্ষাপটে মাহফিল বন্ধ। তার মধ্য থেকে আল্লাহ তাআলা চালিয়াতলি যুবক ভাইদেরকে মাহফিলটি সুন্দর রূপে বাস্তবায়ন করার উপযুক্তা দিয়েছেন পরিবেশ দিয়ে, আর আমাদেরকেও ধন্য করেছেন কোরআনের কাছে এসে। ওই মহান মালিকের দরবারে পড়ি আলহামদুলিল্লাহ। পর্দার আড়ালে মা বোন রয়েছেন, অন্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে মোবারকবাদ জানাচ্ছি, আর কৃতজ্ঞতা পেশ করছি আমার যুবক ভাইদেরকে যারা এই বিশাল মাহফিলে আমার মতো ছোট্ট মানুষকে আনার জন্য চিন্তা করেছেন। আসলে আমি বড় কোনো বক্তা নই, আমি কোরআনের একজন খাদেম। সারা জীবন ছাত্র হয়ে থাকাটা পছন্দ করি। বিশ্বাস করুন, আমি এখনো মাহফিল পেলে আমি শুনতে থাকি। আসলে শ্রবণ করার জন্য দেখুন আল্লাহ তাআলার সৃষ্টি, দেখুন আল্লাহ কান দিয়েছেন দুইটা, কয়টা? আর মুখ দিয়েছেন কয়টা? এর মানে ডাবল। শোনো, অর্ধেক বলো। শুনবে কয়? কত? দুই। আর বলবে এক দিয়ে। এর মানে হচ্ছে শুনবা বেশি, বলবা কম। আর আমরা মুখ বানাই পাঁচটা, কান দুইটাই রাখি, ঠিক এটা বলে? আরো বেশি বলতে চাই, আরো বেশি বলতে চাই। আসুন না, আল্লাহ যেন আমাদেরকে হক কথা বলার তৌফিক দেন। আমি কোরআন থেকে কথা বলবো, আপনাদের কোনো অসুবিধা হবে না তো? বন্ধুগণ, মানুষ কিয়ামতের ময়দানে ভীষণ আফসোস করবে। খুব বিনয়ের সাথে কথাগুলো শুনুন। মানুষ ভীষণ আফসোস করবে। মৃত্যুর সময় মানুষ একটা আফসোস করবে, আর মৃত্যুর পরে মানুষ 9টা আফসোস করবে। আমি বলি নাই, আমার আল্লাহ বলেছেন। তাহলে মোট কয়টা আফসোস হবে মানুষের জীবনে? নারী হন কিংবা পুরুষ, ধনী অথবা গরিব, যুবক অথবা যুবতী, শিক্ষিত আধা শিক্ষিত অশিক্ষিত, সাদা কিংবা কালো, দেশ কিংবা বিদেশে, যেখানেই থাকেন না কেন, র্যাব, গোয়েন্দা, ডিসিএসপি, সচিব, মন্ত্রী, এমপি, মেম্বার, চেয়ারম্যান, চৌকিদার, কৃষক হন, জেলে হন, তাঁতি হন, যাই হন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা এই পৃথিবীতে বসে একটা আফসোস করবে আর 9টা আফসোস করবে ইন্তেকালের পরে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আফসোসগুলো মিটিয়ে দেওয়ার জন্য, আফসোস থেকে উদ্ধার হওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা আমল শিখাইয়া দিলাম। মানুষ আফসোস করে কখন? যখন প্রাপ্য পায় না, অথবা একটুর জন্য পেল না, ঠিক না বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এমন 10টা আফসোসের কথা বলেছেন, এই 10টা আফসোস বান্দা অনন্ত কাল ধরে করবে, কোনোদিন আর পুরো হওয়া সম্ভব হবে না। আজ আমার আলোচনা এটার মধ্যে আমি সীমাবদ্ধ রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। রব্বি জিদনি ইলমা। আমার বন্ধুগণ, এই ভুলগুলোর মূল কারণ একটাই, তা হচ্ছে মানুষ শুধুমাত্রই উদাসীনতার মধ্যে ডুবে আছে। সে আল্লাহর কথা শুনে নাই। জোরে বলেন, কার কথা শুনে নাই? আল্লাহর কথা শুনে নাই। শুনছে খাজা বাবার কথা, শুনছে হুজুর কেবলার কথা, শুনছে পীর সাহেবের কথা, শুনেছে এর কথা, তার কথা, নেতার কথা, নেত্রীর কথা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, কি করতে বললেন, কি করতে নিষেধ করলেন, একবারও সে পৃষ্ঠা উল্টে আল্লাহর কোরআনটা পড়ে দেখে নাই। এই আফসোসের মূল কারণ হলো তার জীবন থেকে কোরআন আলাদা হয়ে গিয়েছে, ঠিক না বলেন? মানুষের জন্য কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তার আগে বলছেন আর রহমান আল্লামাল কোরআন, আমি দয়ালু, তোমাকে কোরআন শিখিয়েছি। আল্লাহর এক নাম কি? রহমান। জোরে বলেন কি? আল্লাহ যে রহমান তার প্রমাণ কি? বৃষ্টি হয়, মাছ পাই, গাছ পাই, তরুলতা, এগুলো না, না, না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যে রহমান, আমি যে রহমান, যদি আমি তোরে কত দয়া করেছি, যদি তা বুঝতে চাও তাহলে আমি আল্লাহর কোরআনের কাছে আয়, কোরআন পর, কোরআন বুঝ। তার কারণ এই পৃথিবীতে যারা আমার নাফরমানি করে তাদেরকেও অক্সিজেন দিয়ে রাখি, তাদেরকেও আমি খাওয়াই, তাদেরও সন্তান দেই, তাদেরও স্ত্রী আছে। কিন্তু আমি রহমান, যদি বুঝতে চাও তাহলে কোরআন পর, বেশি করে দেখবি আমার দয়া তোদের জন্য কত বিশাল করে অবারিত করে রেখেছি। রহমানকে যদি দেখতে চান তাহলে কোরআন দেখুন, কারণ কোরআনের আয়াতে আয়াতে আল্লাহর পরিচয় রয়েছে। আর এটা কি বলে? ইলমে মারিফা। এটাকে কি বলে? আর আমরা ইলমে মারিফাত বানাইছি। কোরআন পড়ে না, হাদিস পড়ে না, মাথা নিচু করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা কুনতা, দেখুন কোথায় চলে গেলাম, শুনতেছেন আপনাদের? কষ্ট হচ্ছে না তো?
মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমানু ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীকে বলতেছেন, মা কুনতা তাদরি, তুমি জানতে না, মাল কিতাব, কিতাব কারে কয়, ওয়ালাল ঈমান, ঈমান কারে কয় তাও জানতে না। আল্লাহু আকবার। তুমি কিতাব কারে কয়, ঈমান কাকে বলে তুমি জানতে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে কোরআন নাজিল করায়াত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিতাব দিলাম, ঈমান দিলাম, হেদায়েত দিলাম, যেই হেদায়েতের জন্য তুমি পাগল পারা ছিলে, আর এর বিনিময়ে আমি সিরাতাল মুস্তাকিম দান করলাম, যা দুনিয়া থেকে শুরু হবে জান্নাতের গিয়ে শেষ হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান শিখাইছেন কি দিয়া? যতদিন নবী কোরআন নাজিল না হয়েছে ততদিন নবী কোরআনে ঈমানের তালিম দিয়েছেন না? যদি বলেন কারো কাছে বলছেন 40 বছর আগ পর্যন্ত যে আসো ঈমানের তালিম দেই? না। তার কারণ নবী নিজেই জানতেন না ঈমান কারে কয়। আমি বলতেছি না, আল্লাহ বলছেন। আল্লাহর কথা, মা কুনতা তাদরি, তুমি জানতেই না ঈমান কি জিনিস, তুমি নিজেও জানতে না। আমি আল্লাহ কোরআন নাজিল করে তোমাকে ঈমান শিখাইছি। আল্লাহু আকবার বলবেন না? তাহলে ঈমান শিক্ষার কিতাবের নাম কি? কোরআন। কিন্তু আমরা বলি আসেন ভাই ঈমান আমলের জরুরি বয়ান হবে, অথচ কোরআনের বয়ান নেই। ভালো না ভুল বলছি? কথাগুলো বোঝা দরকার। 40 বছর পর্যন্ত নবী ঈমানের কথা বলেন না, তার কারণ নবী নিজেই জানেন না ঈমান কারে কয়। এটা কি নবীর ছোট করা হলো না? তো এটা তো আল্লাহর কথা। অন্য আয়াতের মধ্যে ঢুকে পড়ি, আবার দেখুন আল্লাহ তাআলা বলছেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। সূরা দোহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবী তোমাকে আমি হেদায়েতের উপর পাই নাই, বরং তুমি হেদায়েতের তালাশী ছিলা। তুমি হেদায়েতের তালাশী ছিলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে তোমারে হেদায়েত দিলাম। সুবহানাল্লাহ। তা নবী হেদায়েত পেয়েছে কি দিয়ে? কোরআন দিয়ে। এবার খেয়াল করুন, নবী কোরআন দিয়ে হেদায়েত পাইলেন। এইটা কিভাবে হলো? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন নবী হেদায়েত পাইতে হলে কোরআনের কাছেই আসতে হবে। আল্লাহ তাআলা বলেন, হাযা হুদা। সুবহানাল্লাহ। খেয়াল করেছেন? হেদায়েত পেতে চান যদি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। সুবহানাল্লাহ। নবী, এই কোরআন হইল হেদায়েত। কোরআন হইল হেদায়েত, ওয়া রাহমাতান, এবং রহমত, ওয়া বুশরা লিল মুসলিমিন, আর মুসলমানদের জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। তাহলে হেদায়েত পেতে হলে কোথায় আসতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ইয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। যারা সিরাতাল মুস্তাকিম পেতে চাও, সঠিক সত্য নির্ভুল পথ, সেই পথ যদি পেতে চাও তাহলে আমার কোরআনের কাছেই আসো। কোরআন তোমাকে হেদায়েত দেখাই দিবে সিরাতাল মুস্তাকিমের দিকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী তোমাকে আমি হেদায়েতের উপরে পাই নাই বলে আমি হেদায়েত নাজিল করলাম, আর এই কোরআন অনুযায়ী যদি চলো, ফামান তাবিআ হুদায়া। খেয়াল করেছেন? হেদায়েত, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নবী গো, আমি এই হেদায়েত নাজিল করে দিলাম। হেদায়েত মানে কি? কোরআন। হেদায়েত আছে কোথায়? আল্লাহ দয়া করে এই কোরআনের মধ্যে হেদায়েত দিয়েছেন। এই কোরআন অনুযায়ী চললে সেই কেবল হেদায়েত পাবে, কোরআনের বাইরে কোনো হেদায়েত নাই। বিশ্বাস করুন, বিশ্বাস করুন। আমার দেশের মানুষগুলো, আল্লাহ তাআলা কি বলছেন শুনুন। আল্লাহ বলছেন, আমি হেদায়েত দিলাম, এই হেদায়েত অনুযায়ী যারা চলবে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী আবার বলছেন, এবার নবীর কথা নেই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা বিহি সাদাকা। যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথাই বলে। ওমান হাকামা বিহি আদিলা। কোরআন দিয়ে যারা বিচার করে তারা ন্যায় বিচার করে। আমার দেশ কি কোরআন দিয়ে বিচার হয়? এই বিচার অন্যায়। এজন্য ন্যায়, ইনসাফ এবং সর্বোপরি নির্দোষ মানুষদেরকে হত্যা করা হচ্ছে বিচারের নামে প্রহসন করে। ঠিক না বলে? পৃথিবীতে স্বৈর শাসকদেরকে টিকিয়ে রাখার জন্য মানব রচিত আদালতগুলো সবচেয়ে বড় উৎসাহী ভূমিকা পালন করে। নেককার মানুষ, জনসমর্থিত মানুষদেরকে হত্যার ষড়যন্ত্রে ইন্ধন জুগিয়েছে যুগে যুগে। ঠিক না বলে? বন্ধুগণ, ওমান হাকামা বিহি আদিলা। তবে মনে রেখো, যারা কোরআন দিয়ে বিচার করে তারা সত্য বিচার করে, ন্যায় বিচার করে। ওমান আমেলা বিহি উজরা। কোরআন দিয়ে যারা আমল করবে
তাদের জন্য আছে আল্লাহর কাছে প্রতিদান। সুবহানাল্লাহ বলেন। ওয়ামান দা ইলাইহি হাদা, এইবার খেয়াল, ওই হিদায়াত, আবার হিদায়াতের দিকে গেলাম। ওয়ামান দা ইলাইহি হাদা, যারা কোরআনের দিকে যারা কোরআনের দিকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে কোরআনের দাওয়াত দেওয়ার বরকতে হেদায়েতের উপরে রাখেন। সুবহানাল্লাহ। আপনার ডাক যদি হয় আসো কোরআন পড়ে, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন করি, ব্যক্তি করি, সমাজ করি, রাষ্ট্র করি। ওই ইউনিভার্সিটির ছাত্র ভাই, ও ছাত্রী বোন, ও বুদ্ধিজীবী, ও কলামিস্ট, ও বক্তা, ও রাজনীতিবিদ, ও পুলিশ, ও র্যাব, ও গোয়েন্দা, ও ডিসিএসপি, ওই এলাকার কৃষক, শ্রমিক জনতা, ও খালাম্মারা, ও চাচিমারা, ও আপারা, ও বোনেরা, সবাই শুনুন, আল্লাহর নবী বলেছেন ওমান দা ইলাইহি হাদা, যারা এই কোরআনের দিকে ডাকবে, অন্য কোনো মত না, অন্য কোনো পথ না, অন্য কোনো তরিকা না, অন্য কিছু না, শুধু বলবে ভাই আর কোনো কথা নাই, কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন দিয়া জীবন করুন। এই স্লোগান আমাদের সমাজে আছে না নাই? এই স্লোগান যারা দেয় 1450 বছর আগে আমার নবী তাদেরকে সার্টিফাই করে গেছেন, সমাজের মধ্যে ওই মানুষগুলো হেদায়েতের উপরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনের কাছে আসলে ইয়াহদি মাইয়াশা ইলা সিরাতিল মুস্তাকিম, যে চায় এই কোরআন তাকে সিরাতাল মুস্তাকিম দিয়া দিবে, দেখাইয়া দেবে। আর নবীও বললেন যদি তুমি কোরআনের দিকে যারা ডাকে, আজ সমাজে যারা কোরআনের দিকে ডাকে তাদেরকে ব্যান্ড করার ষড়যন্ত্র হচ্ছে, তাদের দলকে ব্যান্ড করার ষড়যন্ত্র হচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়, তাদের উপর নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়। শুনুন, আফসোস করলে সেদিন কোনো কাজে লাগবে না। আজ নিজেকে সচেতন করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন যারা এই কোরআনের দিকে যারা ডাকে, তাদের ডাকে যদি সাড়া দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সিরাতাল মুস্তাকিম নসিব করে দিবে। সিরাতাল মুস্তাকিম শব্দটা ইস্তেকামাত শব্দ থেকে বা ইস্তেবাল থেকে যদি আনি, এটা তো ইস্তেবাল থেকেই আসবে, মুস্তাকিম যেহেতু, এর অর্থ কিন্তু সরল সঠিক শাব্দিক অর্থ না। এখানে উলামায়ে কেরাম আছেন, এটার মাদ্দা হচ্ছে কাউমুন, মানে হচ্ছে প্রতিষ্ঠিত থাকা, এস্টাবলিশ থাকা, কায়েম থাকা, প্রতিষ্ঠিত থাকা। এর মানে এমন একটি পথ, যেই পথের মধ্যে জেল আছে, জুলুম আছে, ঘর ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে, শহীদ হতে হবে, সিক্রেট মার্ডার হতে হবে, কিন্তু এরপরেও যেই পথ ছেড়ে যাওয়ার কোনো সুযোগ নাই, জান্নাতে না যাওয়া পর্যন্ত যেই পথ ছেড়ে অন্য পথ ধারণের কোনো সুযোগ থাকে না, যেই পথে প্রতিষ্ঠিত থাকতে হয়, আমরণ তাকে বলে সিরাতাল মুস্তাকিম। এই পথ আমাদের সামনে আছে না নাই? এই পথের উপরে প্রতিষ্ঠিত থাকতে হলে আপনাকে অনেকগুলো স্যাক্রিফাইস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষরা কি ভেবেছে শুধুমাত্র ঈমান এনেছি এই কথা বললে তাদেরকে ছেড়ে দেব, আমি আল্লাহ কি পরীক্ষা করে নেব না? এই পরীক্ষার সময়ও যারা আল্লাহর কোরআনের পথে প্রতিষ্ঠিত থাকে, ওইটা সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন আফা হাসিবিতুম আহাসিবান নাসু আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহু আকবার। তোমরা কি মনে করেছো, তারা কি ভেবেছে যে আমরা ঈমান এনেছি এই কথা বললে আমি ছেড়ে দেব, আমি আল্লাহ তাআলা কি পরীক্ষা করব না? বিপদ আসবে, মুসিবত আসবে, জেল আসবে, জুলুম আসবে, কোরআন রেখে, কোরআনের দল রেখে পালায়, নাকি তারা কোরআনের পতাকা উড্ডীন করার জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে মোকাবেলা করতে থাকে? আমি আল্লাহ কি পরীক্ষা করে নেব না? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন আম হাসিবিতুম আন তুতরাকু ولما يأتكم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين معه متى نصر الله।
আলা ইন্না নাসরাল্লাহি করিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ এমনিতেই জান্নাতটা দিয়ে দেব? অথচ তোমাদের পূর্বে এমন অবস্থা হয়েছিল, জেল, জুলুম, নিপীড়ন, অত্যাচার, হত্যা, নির্যাতন হতে হতে শেষ হয়ে যাচ্ছে তাদের জীবন। এরপরেও তারা আমি আল্লাহর পথ ছেড়ে এক চুল পরিমাণ পিছপা হয়ে যায় নাই। এমনকি কষ্ট সহ্য করতে করতে এক পর্যায়ে এসে নবীর কাছে, এমনকি নবী নিজেও আমি আল্লাহর কাছে বলেছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ বললেন, ইন্না নাসরাল্লাহি করিব, আমার সাহায্য খুব কাছে। আল্লাহর নবীর ঈমান কি ভেজাল নাকি খাঁটি? কিন্তু এরপরও তার পরীক্ষা আল্লাহ নিয়েছেন। উহুদের ময়দানে পরীক্ষা, বদরের প্রান্তরে পরীক্ষা, তায়েফের জমিনে পরীক্ষা, স্ত্রী ইন্তেকাল হয়ে গেছে পরীক্ষা, সন্তানগুলো একের পর এক মারা যায়, পুত্র সন্তান, এটা পরীক্ষা। শেষ পর্যন্ত জেলের মধ্যে 3টা বছর শিহাবে আবু তালিবে ঢুকাইয়া রাইখা পরীক্ষা। আপনি মনে করেছেন এটা মনে হয় কোন একটা নাটক সিনেমার মতো? নবীর মাথার মধ্যে মনে হয় কে যে একটু বাড়ি মারলো, অনেকগুলো রক্ত বের হয়ে গেল, কি পাথর মারলো, দাঁতটা পড়ে গেল। বিষয়টি কি এরকম? আপনার ছোট্ট একটা হাড় ভাঙতে গেলে দাঁতে ব্যথা পান, তখন চিৎকার করে ওঠেন। একটা দাঁত ব্যাকটেরিয়া আক্রান্ত হয়েছে, নড়ছে, ব্যথা পাচ্ছেন, আর সেখানে 2টা দাঁত পড়ে একটা দাঁত জিহ্বার ভিতরে ঢুকে পড়েছে। আমি কি গল্প বলছি? কত বড় কষ্ট! মাথায় লোহার শলাকা ঢুকে পড়েছে। লোহার শলাকা মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা টেনে বের করতে গিয়ে 2 মারের 2টা দাঁত শেষ হয়ে গেছে, এত ভেতরে ঢুকে পড়েছে। আল্লাহর নবী ওয়াফাতের সময়, ইন্তেকালের পূর্ব মুহূর্তে আয়েশাকে ডেকে বলেন, আয়েশা রে, ও প্রাণের আয়েশা, আমার মাথার মধ্যে একটু হাত দাও, মাথাটার চুলগুলো একটু টেনে দাও, মাথাটা একটু ম্যাসেজ করে দাও, মনে হয় যেন আমার মাথাটা ফেটে যাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আমার, আপনার এত কষ্ট হওয়ার কারণ কোথায়? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, উহুদের ময়দানে আমার মাথার ভিতরে যে লোহার শলাকা ঢুকে পড়েছিল, আমার মন বলতেছে যে ক্ষত স্থান দিয়ে প্রচন্ড ব্যথা বেরোচ্ছে। ওই ব্যথা আজ হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, শহীদ হওয়ার পর আপনার মুখে মনে হচ্ছে যেন একটা মজাই হলো। 70 জন সাহাবীর গলা কাটা লাশ উহুদের ময়দানে আজও দাফন করা, এটা কি গল্প? এটা কোরআনের জন্য জীবন দেয়া, ঠিক না বলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কত বড়, ওমরের ঈমান কত বড়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কত বড়, এরপরও যুদ্ধের ময়দানে দাঁড়াতে হয়, সুবহানাল্লাহ বলেন। এরপরও হিজরত করতে হয়, মার খেতে হয়। অতএব বোঝা যায় ঈমানের ক্ষেত্রে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা না দিলে আসলে আমরা যারা বুজুর্গ বলি, আমরা যাদেরকে পিশাব বলি, আমরা যাদেরকে বড় মনে করি, তারা পরীক্ষা ছাড়া রেজাল্ট লইয়া দৌড়ায়। পরীক্ষা না দিলে রেজাল্ট বের হবে না। আমরা এমন ইমানদার, রেজিস্ট্রেশন করার যোগ্যতাই তো হয় নাই। যাদের পরীক্ষা করার দরকার, যার হাতে হাত দিয়ে হাজার হাজার অমুসলিম ইসলামওয়ালা জেলের প্রকোষ্ঠে পড়ছে, ঠিক না বলে? এটা কি সহজ? আপনি কি মনে করেছেন কলিজার টুকরা সন্তান মরে যাচ্ছে, জেল থেকে এসে জানাজা পড়ে আবার জেলে? কি সহজ? একবার ভাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, শুনতেছেন আমার কথা? সূরার নাম সূরা আহজাব। সূরার নাম কি? আহজাব। সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 36। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান ক্বাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সত্যনিষ্ঠ কাফেলার মধ্যে এমন মানুষও আছে যারা তাদের ঈমানের উপরে অটুট থাকতে গিয়ে দেখা গেল একের পর এক তাদের জীবন চলে যায়। একজনের ফাঁসি হয়, 2 জনের রায় কার্যকর হবে 2 দিন পরে। একজন চলে যায়, আর একজন আসে, একজন গ্রেপ্তার হয় 2 জন ধরার অপেক্ষায়, একজন গুলিবিদ্ধ, 3 জন আরো গুরুতর আহত, একের পর এক সব চলে যায়। কিন্তু তারা জানে এই জীবন শেষ জীবন নয়, আল্লাহর কাছে পছন্দের একটা জীবন আছে। একদিন তারা শপথ করে আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন করার স্বপ্ন নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা বাদদালু তাবদীলা, সেই শপথ থেকে তারা এক চুল পরিমাণ পিছপা হয়ে যায় নাই। আল্লাহু আকবার। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই কথা বলে তারা যেই আল্লাহর কোরআনের বিধানকে, আমার বিধানকে কায়েম করার জন্য ময়দানে লেগে গেল, জীবন চলে গেল, সম্পদ চলে গেল, জেল খাটলো, অন্যায় সইল, অত্যাচার সইল, এরপরেও একজন কর্মীও তাদের দল থেকে বের হয়ে চলে যায় নাই, এমনকি নিজেরাও পিছপা হয়ে যায় নাই। মুস্তাকিম মানে ইস্তেকামত থাকা। বিপদ আসবে, মুসিবত আসবে, নিপীড়ন আসবে, তার মধ্যেও কোরআন ছেড়ে দূরে চলে যায় না, কোরআনের বিরুদ্ধে যায় না, কোরআনের দল এবং কোরআনের বিধানের বাইরে যায় না। এই যারা প্রতিষ্ঠিত রইল তাদেরকে বলা হয় সিরাতাল মুস্তাকিমের আসল মানুষ। নবীর ইমানেরই পরীক্ষা লাগে, আবু বকরের ইমানেরই পরীক্ষা লাগে, খাব্বাবের ইমানের পরীক্ষা দেওয়া লাগে। সুবহানাল্লাহ বলেন। ইমান যে আছে এটা টেস্ট করার জন্যই তো ময়দানে যাওয়া দরকার, ঠিক না বলেন? অতএব এই পরীক্ষায় আল্লাহ যারা আমাদেরকেও পাশ করার তৌফিক দান করেন। এজন্য মানুষ মৃত্যুর সময় আল্লাহ নবী এজন্য বলেছেন মাতা লাম ইয়াজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে ব্যক্তি মারা গেল না, সে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য মুজাহিদা করেছে, জিহাদ করেছে, আর না জিহাদ করার মনও ছিল না, আর জিহাদও করে নাই, এই ব্যক্তি মুনাফিক অবস্থায় মরবে। মরবে কি অবস্থায়? আমার কথা না, রাসূলুল্লাহর কথা। শুধু তাই না, আল্লাহর নবীর সাহাবী হিসাবে দীর্ঘদিন নবীর পেছনে নামাজ পড়েছে, নবীর মতোই ইফতার করেছে, দাড়ি রেখেছে, জামা টুপি সব পরেছে। মৃত্যুর সময় নবীর জামা মোবারক গায়ে পরা ছিল, আবার মুখের মধ্যে নবীর লালা ছিল, নবী নিজে জানাজা পড়ছে, তার সব ছিল নবীর সুন্নাহ, ইবাদত ছিল সব কোরআনের এবং নবীর তরিকা অনুযায়ী। কিন্তু আল্লাহর কোরআনের শাসন সমাজে প্রতিষ্ঠিত এইটার পক্ষে সে ছিল না, যার ফলে আল্লাহ বলেন ওইলো মুনাফিক, ওর জানাজা নাই, ওর কবরের পাশে দাঁড়াবে না, তার কারণ ওর জন্য রয়েছে জাহান্নামের সর্বনিম্ন স্তর। নামটা কি বলুন তো? আব্দুল্লাহ বিন উবাই। আমার কথা বুঝে আসছে? অতএব নামাজ থাকবে, রোজা থাকবে, কিন্তু আল্লাহর আইন যারা মানবে না, আল্লাহর বিধানের পক্ষে যারা নাই, তারা আব্দুল্লাহ বিন উবাইর সদস্য, আর না হয় ইবলিসের সদস্য। ইবলিস তো 70 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছে, কিন্তু আল্লাহর হুকুম মানতে সে রাজি ছিল না। খেয়াল করছেন, ইবাদতে আল্লাহকে মানে, কিন্তু আল্লাহর হুকুম ছিল আদমকে সিজদা করো। এটা কি ছিল বলে? এটা ছিল হুকুম, এটা ছিল আইন, এটা ছিল ল, এটা সে মানে নাই। আল্লাহ বললেন এই 70 লক্ষ বছরের ইবাদত শেষ, তুই ইবলিস থেকে হয়ে গেছে শয়তান। তাহলে মনুষ্যত্ব এবং আল্লাহর প্রভুত্বের ক্ষেত্রে মানুষের যে সম্পর্ক, এটা টিকে থাকে শুধুমাত্র ইবাদতের মধ্যে নয়, বরং টিকে থাকে আল্লাহর হুকুম সে মানে এবং সমাজে প্রতিষ্ঠা করতে চায় কিনা তার মাধ্যমে। এজন্যই মৃত্যুকাল যখন উপস্থিত হবে, মৃত্যুকালীন সময় মানুষের একটা আফসোস করবে। মোট কয়টা আফসোস বলছে? জোরে বলেন। 10টা আফসোস করবে। সেই 10টা আফসোস এখন আমি এক এক করে আপনাদের সামনে পেশ করছি। তার কারণ মানবতা ভুলে যায় আল্লাহ তাআলাকে। বন্ধুগণ, জীবনটাকে পাল্টান। যদি কোরআনের বিরোধিতা করে আল্লাহর হুকুম না মেনে জান্নাতে যাওয়া যাইতো, তাহলে আবু বকর, ওমর, উসমান, তালহা, জুবাইর, আমির, হামজা, খাব্বাব, খুবাইব, বিলাল, আরাদ এত কষ্ট করতেন না। নবীও 36টা যুদ্ধের মতো বড় কাজে জড়ানো লাগতো না। তার কারণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ে বেসতে চলে যেত। তারা কষ্ট করে 10 বছর রাষ্ট্র পরিচালনা করতেন না কোরআন দিয়ে, কারণ নেতৃত্ব দেয়া বড় কষ্টের কাজ, ঘুম হারাম হয়ে যায়। এটাও অন্যতম একটি ইবাদত বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব আম্বিয়া আলাইহিমুস সালাম আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে গেছেন। আজও এই কাজ আমাদের করতে হবে। আপনারা রাজি আছেন কিনা? সবাই বলেন রাজি আছেন কিনা? কে কে রাজি আছেন? হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন। সবাই বলেন আমিন। সবাই বলেন আমিন। মানুষের মৃত্যুকাল যখন আসবে, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মন্ত্রী পরিষদের সদস্য, সেক্রেটারিয়েট বৃন্দ, এরপরে সচিব, পৃথিবীতে যত মানুষ আছে মৃত্যুর সময় তারা একটা আফসোস করে। সে আফসোসটা হলো সূরার নাম সূরা মুনাফিকুন, আয়াত নম্বর 10, 63 নম্বর সূরা কোরআনের মধ্যে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, একদল মানুষ মৃত্যুর সময় এই আফসোসটা করতে করতে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। ফায়াকুল রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আফসোস যখন মৃত্যুকাল উপস্থিত হয়ে যাবে,
যখন দেখবে তার জীবনে ন্যাক আমল বড় কম হয়ে গেছে, কোরআনের জন্য ব্যয় করে নাই, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কোনো সময় দেয় নাই, আল্লাহর কোরআনের জন্য কোনো ব্যয় করে নাই, বরং কোরআনের সাথে রাষ্ট্র একটা তাফসীরুল কোরআন মাহফিল হবে, আমরা চাই এখানে বয়স্ক শিক্ষা দিতে, আমরা একটা মাদ্রাসা করতে চাই, এই রকম চালিয়াতলি যুব সমাজ গিয়ে যখন তার কাছে সাহায্য চাইতো তখন আর টাকা পয়সা কিচ্ছু দিত না, বরং মমতাজের গান, আইয়ুব বাচ্চুর লাফালাফি অথবা হাসানের গান শোনার জন্য টাকা পয়সার কোনো অভাব হইতো না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আফসোস করে এই বান্দাটা বলবে, আল্লাহ তাআলা আর একটু মাত্র সময় দাও, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ অল্প একটু সময় দাও, ব্যাংকের মধ্যে যত টাকা আছে আল্লাহ সাইন করে দিয়ে যাই, সব টাকা কোরআনের দলে দান করে যাব। তার কারণ টাকা পয়সা ধন দৌলত এইগুলা কারো কবরে যাবে না, সাথী হবে না, দেখবে বড় জঞ্জাল রেখে গেলাম, আমার জন্য তো কিছুই নিলাম না। তখন আজরাইলকে ডেকে বলবে, আজরাইল একটুখানি সময় দাও, আর আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আমাকে শুধুমাত্র সিগনেচার করার একটা সুযোগ দাও, দলিলটা একটু লেখা দেওয়ার সুযোগ দাও, 3টা ফ্ল্যাট কিনেছি, একটা ফ্ল্যাট লিখে দেওয়ার সুযোগ দাও, আমার 2টা গাড়ি, আল্লাহ একটা গাড়ি তোমার কোরআনের জন্য, একামতে দ্বীনের দলের কর্মীদের জন্য আমি অক্ষ করে দিয়ে যাব। আল্লাহ কোরআনের পথে বাধা তো কোনো দিন দেবই না, বরং সম্পদগুলোকে আমি আল্লাহ তোমার দ্বীনের জন্য উৎসর্গ করে যাব। আল্লাহ রব্বুল আলামিন তখন কি বলবেন, বান্দার কানে কানে কি বলে যাবেন সেই কথাও আল্লাহ সামনে বলেছেন, ওয়ালাই ওয়ালাই ওয়াখিরাল্লাহ ইযা জাআ আজালুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মৃত্যুকাল উপস্থিত হয়ে যাবে তখন তাকে আর কোনো অবকাশ দেওয়া হবে না। অতএব আমার ভাইরা, আমার যুবক বন্ধুগণ, আমার মা বোনেরা, আমার বৃদ্ধ মুরব্বীরা, আজই সিদ্ধান্ত নিতে হবে, আমরা কোরআনের ময়দানে বাধা তো দেবই না, বরং আরো বেশি বেশি করে কোরআনের কথা প্রচার প্রসার এবং কোরআনের হুকুমত প্রতিষ্ঠার জন্য আমরা অর্থ সম্পদ এবং সময় দিতে রাজি হব। ঠিক কিনা বলে? ওই আফসোস করে কোনো লাভ হবে? কোনো লাভ হবে? ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুকাল নির্দিষ্ট করা, নির্ধারিত করা, এর আগে কিংবা পরে কারো মৃত্যু হবে না, আর মৃত্যু থেকে তুমি পালালে মৃত্যু তোমাকে ছাড়বে না। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। মরণ থেকে যতই পালাও, মরণ তোমারে লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের নাই চিকিৎসক, নাই কোনো ঔষধ ধরাতে, খুঁজিয়া পাগল হইলে কি হবে, পারবে না তারে ফেরাতে। শুনুন, মৃত্যুকাল যখন উপস্থিত হয়ে যাবে, আল্লাহর নবী বলেন, একজন মানুষ 4 জন বন্ধু পায় দুনিয়ায়। কয়জন বন্ধু? জোরসে বলেন, আরো জোরে। এই একটু স্লোগান দেন, পারেন তো নেই, আমার সাথে দেন। ওরে ভাই, আরো জোরে হইয়া যাক। কয়জন বন্ধু? 4 জন বন্ধু পায়। 1 নম্বর বন্ধুর নাম হলো টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি। আর একজন বন্ধুর নাম, ওই বন্ধুর নাম হইল আত্মীয় স্বজন। আর একজন বন্ধু হলো আপনজন, প্রিয়জন। আর একজনের নাম হইল নেক আমল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, ফ্ল্যাট, ব্যাংক ব্যালেন্স, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, পুকুর ঘাট, বাগান বাড়ি, জমি জমা, ঘের এবং লবণের কি যেন আপনারা বলেন, লবণের মাঠ, এই যত সম্পদ আছে, সব সম্পদগুলো প্রথমে যাইয়ে বলে, দোস্ত এতদিন আমি তোমার ছিলাম, আজ তোমার ইন্তেকাল উপস্থিত, যাই তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। যার জন্য এত কিছু করলেন, মরার আগ মুহূর্তে আইসা ও আপনার থেকে আলাদা হয়ে যায়, আপনার সাথে প্রথম বিক্রয় করে আপনার সম্পদ। ঠিক না বলে? মইরা গেলেন, মরার পরে সন্তান সন্ততি আসবে, স্ত্রী ভাই ব্রাদার আসবে, গোসল করাবে, প্রতিবেশীরা এসে জানাজা দিয়ে কবরে নেবে। 3 বন্ধু শেষ। আর এক বন্ধু কবরের মধ্যে আপনাকে রাখার সাথে সাথে নেক আমল আসবে, সাদকাগুলো আসবে। আপনি আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যা দান করেছেন সবগুলো আপনার শিয়রের পাশে এসে বলবে, দোস্ত আমি আসছি, কিন্তু দুনিয়ায় তুমি কিপটা ছিলা, সম্পদকে তুমি গচ্ছিত করেছো, আল্লাহর পথে ব্যয় করো নাই। অতএব আজকে তোমাকে জান্নাত পর্যন্ত নেয়ার কোনো সামর্থ্য আমার নাই। তুমি আমাকে যা জোগাড় করেছো এ দিয়া কবর থেকে 2 কদম সামনে যাওয়া যাবে, জান্নাত পর্যন্ত যাওয়া সম্ভব হবে না। গাড়ির মধ্যে তেল নাই, অনেক দূরে যাওয়া সম্ভব না। ঠিক তেমনি
যারাই নেক আমল কম করেছে জান্নাত পর্যন্ত পৌঁছা তাদের জন্য সম্ভব। তাহলে কি করতে হবে? আমরা যে 1 নম্বরে যেই বন্ধুরে রেখেছি ওরে বানাবো 4 নম্বর, ওরে বানাবো কয় নম্বর? আর যারা 4 নম্বর বানিয়ে রেখেছি ওকে আনবো কয় নম্বরে? 1 নম্বরে। মানে নেক আমল 1 নম্বরে, ঠিক আছে কিনা? বাস। এরপরে যে আফসোসটা তারা করবে সেটা হচ্ছে বড়ই ভয়াবহ। মানুষেরা কবরের মধ্যে যখন নেক আমল তার হাতের মধ্যে দেয়া হবে তখন তারা আফসোস করবে, বলে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহু আকবার। আমার মন্ত্রীরাও আফসোস করবে, আমি যদি এই কাজ ভালো করে না যাই। আমি জামালউদ্দিনও আফসোস করবো, ভাইজান পীর সাহেবও আফসোস করবে, সভাপতি ভাইও আফসোস করবে, মুরব্বীও আফসোস করবে, প্রেসিডেন্ট আফসোস করবে, প্রধানমন্ত্রী আফসোস করবে, মন্ত্রী পরিষদ আফসোস করবে। তার কারণ আল্লাহর কাজ যে করে যাবে না তার জন্য আফসোস করা ছাড়া কোনো উপায় নাই। আপনারা কি আফসোস কইরা শেষ হতে চান নাকি এখন সওদা ক্রয় করে যেতে চান? আল্লাহ আমাদেরকে পুঁজি নিয়ে আল্লাহর সামনে হাজির হওয়ার তৌফিক দিন, বলেন আমিন। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহু আকবার। সূরার নাম সূরা ফাজর। সূরার নাম কি? যদি বলেন সূরার নাম, সূরার নাম সূরা ফাজর, আয়াত নম্বর 24, 89 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আফসোস করে বলবে, আরে আমার নসিব, আরে আমার ভাগ্য, আমার কপাল, আমার তাকদীর। দুনিয়ায় শুধু বললাম দুনিয়া তো মজা ললো, দুনিয়া তোমারি হাই, ইট ড্রিঙ্ক এন্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো। নামাজ পড়তে যাই নাই, রোজা করি নাই, আল্লাহর কোরআনের পথে ডাক দেই নাই মানুষদেরকে, নিজেও কোরআন পড়লাম না, কোরআন বুঝলাম না, কোরআনের পথে কাজ করলাম না, বরং যারা কোরআনের দিকে যায় তাদেরকে উৎসাহ দেই নাই, বরং তাদেরকে গলা চিপে হত্যা করার চেষ্টা করেছিলাম, তাদের বিরুদ্ধে আমরা কাজ করেছি। আফসোস করে তখন চিৎকার করে বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আমার জীবন থাকতে আমি যদি কোন নেক আমল আগে পাঠাইয়া রাখতাম তাহলে কতই না ভালো হতো। এই আফসোস করে কোনো লাভ হবে দোস্ত? আল্লাহ যেন এই আফসোস থেকে আমাদেরকে প্রাপ্তি তথা আল্লাহর রহমত পাওয়ার কাতারে যেন আমাদেরকে শামিল করে নেন।